সাগর ও নদী থেকে প্রাকৃতিকভাবে সংগ্রহ করা বাগদা ও গলদা চিংড়ির পোনা স্বল্প মূল্যে কিনে খুলনা, সাতক্ষীরা সহ বিভিন্ন অঞ্চলের ঘেরে চাষ করা হয়, কিন্তু সবসময় মানসম্মত পোনা পাওয়া যায় না। এছাড়া ভাইরাসের সংক্রমণ তো আছেই। এই সমস্যার সমাধানে বিদেশি অর্থায়নে দেশের বিভিন্ন স্থানে চিংড়ি হ্যাচারি তৈরি করেছে সরকার। সম্প্রতি তীব্র তাপ প্রবাহে উৎপাদিত পোনা মরে যাওয়ায় কুয়াকাটার হ্যাচারি মালিকরা দিশেহারা হয়ে পড়েছেন। বছরের শুরুতে সাধারণত হ্যাচারিগুলো প্রস্তুত করা হয় পোনা উৎপাদনের জন্য। মার্চের প্রথম সপ্তাহে নদী থেকে মা চিংড়ি সংগ্রহ ও জীবাণুমুক্ত করে ট্যাঙ্কে রাখা হয় ডিম সংগ্রহের জন্য। ডিম থেকে লার্ভা পরবর্তীতে পোনা উৎপাদন করে ৩০ থেকে ৩৫ দিনের মধ্যে সেই পোনা বিক্রি করা হয় ঘের মালিকদের কাছে। বিক্রির আগ মুহূর্তে তাপপ্রবাহে পোনা মরে যাওয়ায় স্বপ্ন ভেঙে চোরমার হ্যাচারি মালিকদের। এর আগের বার যখন মাছ ভালো হয়েছে, কিন্তু ভালো লাগছে, আমরা বকশিস পেয়েছি, আমাকে সব কিছুতে ভরপুর ছিল, বোনাসও দিছে। কিন্তু সামনের বার যদি না হয়, তাপমাত্রা যদি এইভাবে থাকে, তাহলে আমাদের অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। অতিরিক্ত গরম হওয়ার কারণে মাছে খাবার কম খায়, তারপর আস্তে আস্তে মাছ কিছু কিছু করে দিন দিন মারা যেতে থাকে। আধুনিক পদ্ধতিতে পানির মান, চিংড়ির ডিম থেকে পোনা উৎপাদন ও ঘের মালিকদের কাছে তা পৌঁছানো পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করেন হ্যাচারি টেকনিশিয়ানরা। কিন্তু এবার তাদের সব জ্ঞান ও অভিজ্ঞতা মার খেয়েছে তাপপ্রবাহের কাছে। পানির তাপমাত্রা বেড়ে পোনা মরে যাওয়ায় হতাশ তারা। পানির তাপমাত্রা থাকার দরকার ছিল 29 থেকে 30 বা 30.5, সেইখান থেকে আমাদের তাপমাত্রা ঠিক আছে 34, 33, এভাবে ট্যাঙ্কের পানি তাপমাত্রা ঠিক আছে, যার কারণে মাছের খোলও চেঞ্জ করে নাই, মাছে খাবার খায় নাই, আস্তে ধীরে 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 মাছ মৃত্যুর কোলে ঝুঁকে পড়েছে। বিগত বছরগুলোতে সফলতার সঙ্গে চিংড়ি পোনা উৎপাদন করলেও এবছর পোনা মরে যাওয়ায় হ্যাচারি মালিকদের 30 থেকে 35 লাখ টাকা করে লোকসান গুনতে হচ্ছে। অনেক প্রতিষ্ঠানই বন্ধ রেখেছে পোনা উৎপাদন। বেচার আগ মুহূর্তে অতিরিক্ত গরমের কারণে হঠাৎ মাছগুলো আপনার নষ্ট হয়ে যাওয়ার কারণে এবছর প্রায় 20 লক্ষ টাকা প্রথম সার্কেলে নষ্ট। 2 বছরে প্রায় সর্বনিম্ন 70 থেকে 80 লক্ষ টাকা আমাদের লস। এই কারণে আমরা এই রেণু উৎপাদন বন্ধ করে দিচ্ছি। মৎস্য অধিদপ্তর বলছে, হ্যাচারির মালিক ও শ্রমিকদের প্রশিক্ষণ সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা দেওয়া হচ্ছে, কিন্তু এবারের পরিস্থিতি সবাইকে চিন্তায় ফেলেছে। এ নিয়ে গবেষণা করে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে অধিদপ্তর। তারা এরকম ক্ষতির সম্মুখীন হচ্ছে তাপের কারণে, এটা আসলে জলবায়ু পরিবর্তনের প্রভাব বলেই আমরা মনে করতেছি। যদিও আমরা মৎস্য অফিস থেকে তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতেছি, কি করলে সেইটা থেকে উত্তরণ হওয়া যায়, যেন একটা শেড দিতে পারে, অতিরিক্ত ফ্যানের ব্যবস্থা করতে পারে, তাপটা যেন একটু আটকানো যায়, সেই ব্যবস্থা যেন তারা করতে পারে। নিয়মিত তাদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। দেশের রপ্তানির অন্যতম খাত সাদা সোনা খ্যাত চিংড়ি। ব্যবসা টিকিয়ে রাখতে তাপপ্রবাহে ক্ষতিগ্রস্ত হ্যাচারি মালিকরা সরকারের কাছে প্রণোদনা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন। এখন কলাপাড়া।